তো লাশ ও দেখতেছে লুকিং গ্লাসে যে লাশ উইঠা বসে পড়তেছে। ও দেখে যে আবার লাশ দাঁড়ায় ওর সামনে এমনি মানে ঝুঁকি দিতেছে। পরে ও গাড়ি ব্রেক দিল দিয়া বলতেছে যে ভাই, যে লোক সাথে লাশের ওরা বলতেছে যে ভাই নামেন, নেমে দেন তো লাশটা ঠিক আছে কিনা। নামানোর পরে লাশ কিন্তু অলরেডি নামাই দিয়েছে স্টেজের থেকে, ওই যে খাট আছে খাটের ভিতরে নামাইছে। নামানোর পরে ব্যাক করার পরে দেয় যে লাশ ওর মানে আবার স্টেজারে আছে, গাড়িতে আবার রয়ে গেছে। এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের থেকে শোনা, আমার এক ভাই ব্রাদার বন্ধুই ধরতে পারেন। ও আবার লাশ ভাই ফ্রিজিং চালায়, এখন গাড়ি চালানো বাদ দিয়ে দিছে ওই ভয়তে, একটা ভয়তে যে ওর সাথে একটা ভৌতিক ঘটনা ঘটছিল, এরপর থেকে ওই গাড়ি চালানো বাদ দিয়ে দিছে, এখন গাড়ি চালায় না আপাতত। তো ও মনে করেন পোস্টমর্টমের লাশই ওটাও ছিল। কারণ লাশ ভাই ফ্রিজিং যেগুলো ওগুলো বেশিরভাগই হয়তো পচা লাশ বা পোস্টমর্টমের লাশ অনেক দিনের লাশ টানা হয়। তো মনে করেন যাইব হচ্ছে বরিশাল নলসিটি, নলসিটি যাইব। তো ওই জায়গা থেকে লাশ তুলছে, তোলার পরে মনে করেন পুরো পথ যাইতেছে ভালোই, কোনো কিছু না। তো যখন লাশটার বাড়ির কাছে আর কি যাইব, লাশের সাথে লোক ছিল মনে করেন আপনার দুইজন, ও আরেক যে ছিল, আর বাকিরা আপনার বাসে আসতেছিল। তো যাইতেছে যাইতেছে ভালোই, কোনো কিছু না। যখন লাশের বাড়ির প্রায় 4-5 কিলো আগে নলসিটির ভিতরে একটা রাস্তা আছে নদীর পাড় দিয়া, ওই রাস্তায় যাওয়ার পরে তো লাশ ও দেখতেছে লুকিং গ্লাসে যে লাশ উইঠা বসে পড়তেছে। আবার তাকায় পিছনে দেখ কিছু নেই, যে লাশ জায়গাটা জায়গায়। এরকম প্রায় 1 কিলো গেল, যাওয়ার পরে ও দেখে যে আবার লাশ দাঁড়ায় ওর সামনে এমনি মানে ঝুঁকি দিতেছে। পরে ও গাড়ি ব্রেক দিল দিয়া বলতেছে যে ভাই, যে লোক সাথে লাশের ওরা বলতেছে যে ভাই নামেন, নেমে দেন তো লাশটা ঠিক আছে কিনা। পরে নামলো, নেমে দেয় যে লাশ জায়গাটা জায়গায় আছে, কোনো সমস্যা নেই। তো আবার যেতেছে এরকম দেখে যে আবার সেম কাহিনী, লাশ দাঁড়ায় গেতেছে। পরে মনে করেন এরকম যাওয়ার পরে নামাইলো, নামানোর পরেও ব্যাক করবো কইতাছে ভাই আমি থাকবো না, আমি ব্যাক করবো। ওরও ব্যাক করতেছে, মানে নামানোর পরে ব্যাক করার পরেই দেয় যে লাশটা নামানোর পরে লাশ কিন্তু অলরেডি নামাই দিয়েছে স্টেজের থেকে, ওই যে খাট আছে খাটের ভিতরে নামাইছে। নামানোর পরে ব্যাক করার পরে দেয় যে লাশ ওর মানে আবার স্টেজারে আছে, গাড়িতে আবার রয়ে গেছে। পরে মনে করেন ও দেহে মানে ভয় পেয়ে গেছে অনেক, ওর গাড়ি মানে চালানোর মতো ওর ক্যাপাসিটি নেই, মানে ও পারতেছে না। পরে ব্রেক মেরা চায়ের দোকানের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে যে দেন তো লাশ আমার গাড়ি। কিন্তু যারা লোক আছিল আর কি চায়ের দোকানদার থেকে যারা আছে, ওরা যে লাশ নাই গাড়ির ভিতরে, কোনো কিছুই নাই, খালি। পরে বলতেছে যে তুমি লাশ পেলা কই, এই যে ড্রাইভার ওরা বলতেছে যে লাশ তো নামাই দিলে না তুমি। কয় ভাই কিন্তু আমি তো লাশ দেখতেছি পিছনে, মানে এরকম। পরে যাইতে যাইতে 2 কিলো যাওয়ার পরও গাড়ি মানে মাইরা দিছে গাছের সাথে, গাছের সাথে মাইরা দিছে ভয়তে। পরে মনে করেন পরে হসপিটাল নিয়ে গেছে, ওরে নিয়ে 15 দিন পরে, 15 দিন পরেও আর কি সবার এই ঘটনাটা বলছে যে এরকম এরকম আমার সাথে হয়েছে, আমি ভয় পেয়ে গেছিলাম, এর কারণে আমি গাড়িটা ভালোভাবে চালাইতে পারিনি, মেরে দিছি। এখন সে আপাতত মানে অটো চালাইতেছে, ওই গাড়ির জগৎ থেকে বাদ দিয়ে দিছে ওই ভয়তে। ওর বাড়ি ছিল ময়মনসিং। ওর নাম ছিল শহীদুল। শহীদুল ও চালাইছে 7-8 বছর চালাইছে।